নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখতেছেন এক যুবক হাউমাউ করে কাঁদতেছেন, চোখের পানি ছাড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে প্রশ্ন করলেন, রে যুবক, কোন জিনিসে তোমাকে এমন করে কাঁদায়? এমন করে হাউমাউ করে কেন কাঁদো? হে যুবক, ভাঙ্গি বলো। যুবক বলে, আমি আপনাকে বললে কোনো লাভ হবে না, আমি আপনাকে বলতে পারবো না। এবার যুবক বলে, কার কাছে বলবে? তুমি কি নবীর কাছে বলতে পারবে কিনা? যুবক বলল, হ্যাঁ, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট বলবো আমার অপরাধের কথা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। গেটের মাঝে গেটের সামনে দাঁড়া করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পারমিশনের জন্য গেলেন। আল্লাহর নবী দরবারে যখন ওমর হাজির হলেন, ওমরের দুই চোখ দিয়ে টেপ টেপ করে পানি পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করল, ওমর, কি হলো? আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? ওমর এমন একজন ব্যক্তি, অনেক শক্ত দিলের ব্যক্তি। ওমরের চোখে সাধারণত পানি দেখে ও আল্লাহর রাসূল তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর, কিসে আপনাকে এমন করে কাঁদায়? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক উম্মতের কান্না দেখে আমি কান্না ধরে রাখতে পারলাম না। যদি অনুমতি প্রদান করেন নবী গো, আপনার ওই উম্মতকে আপনার দরবারে হাজির করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। এবার অনুমতি ক্রমে ওই যুবককে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির করা হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলো, যুবক, তুমি কিসের জন্য কাঁদো? কোন জিনিসে তোমাকে এমন করে কাঁদায়? যুবক বলে, ওগো আল্লাহর নবী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি অনেক বড় অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ। আমার মতো বড় পাপিষ্ঠ পৃথিবীতে মনে আর নাই। আল্লাহর নবী বলে, তুমি কি কাউকে হত্যা করেছো কিনা? সে যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাউকে হত্যা করি নাই। দেখেন হত্যা কত বড় জঘন্যতম অপরাধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম অন্যায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাউকে হত্যা করেছো কিনা? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী বলল, তাহলে তুমি কি কারো উপর অন্যায় করেছো? কি করেছো বলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নব্বাস কাপন চোর, আমি কাপন চুরি করি, এটা আমার পেশা। আল্লাহর নবী বলল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন হঠাৎ করে এক যুবতীর কবর খনন করলাম কাপন চুরি করার জন্য। আর তার কবরে যখন তাকালাম, তার সুন্দর লাবণ্য চেহারার দিকে তাকানোর পর শয়তান আমার উপরে চড়াও হয়ে পড়েছে। আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি তার সাথে অন্যায়ের কাজে লিপ্ত হয়ে গেছি কবরের ভিতরে। ওগো নবীজি, এমন কাজ করার পরে হঠাৎ করে যখন আমি কবর থেকে উঠবো, এমত অবস্থায় ওই যুবতী আমাকে ডাক দিয়ে বলে, হে রে যুবক, তুমি বুঝি ময়দানে মাহশরে কিয়ামতের দিন আমাকে নাপাক ভাবে উঠার ব্যবস্থা করে দিয়েছ। ওগো নবীজি, তার এই কণ্ঠের আওয়াজ শোনা মাত্রই আমার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি হামাগুড়ি দিয়ে কবর থেকে উঠে আর সামনের দিকে আগাইতে পারলাম না। এমত অবস্থায় ওমরের সাক্ষাৎ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, চোখ একেবারে লাল হয়ে গেল। সে বুঝতে পারলো নবী আলাইহিস সালাম রাগ হয়ে গেছেন। আর বিলম্ব না করে যুবক
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। এক দৌড়ে সে পাহাড়ের উপরে উঠে গেল। সেখানে গিয়ে যুবক কান্না শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত ওই যুবক পাহাড়ে উঠে কান্না শুরু করলো। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি গো মালিক, আমার মতো বড় পাপী, আমার মতো বড় নাফরমান মনে হয় আর কেউ নাই। আল্লাহ ওমর আমাকে ফিরিয়ে দিয়েছে, তোমার পয়গম্বর আমার ফিরিয়ে দিয়েছে। আল্লাহ মালিক তোমার দরবারে চলে এসেছি। উঠতে উঠতে পাহাড়ের উপরে পর্যন্ত উঠেছি, আর তোমার পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। ওগো নবীজি, ওগো আল্লাহ বলো আবার কি ক্ষমা হবে না? এর সেই তো বড় বড় নাফরমানকে কি তুমি ক্ষমা করো নাই? এই বলে রাত যায় দিন যায়, 24টা ঘন্টা আল্লাহর গোলাম আল্লাহর ভয়ে হাও মাও করে চিৎকার করে কাঁদতেছেন। হঠাৎ করে 40 দিন পরে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির করলেন। আল্লাহর দরবারে উপস্থিত হয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা প্রশ্ন করলেন 4টা। 1 নম্বর প্রশ্ন, নবী গো বলেন না হায়াতের মালিক কে? আল্লাহর নবী বলল অবশ্যই আল্লাহ তাআলা। নবী গো বলেন মৃত্যুর মালিক কে? আল্লাহর নবী বলল অবশ্যই আল্লাহ তাআলা। নবী গো বলেন না মানুষের রিজিকের মালিক কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল অবশ্যই আল্লাহ তাআলা। এবার আল্লাহর নবী জিবরিল বলে নবী গো বলেন না, নবী গো বলেন না মানুষের গুনাহের ক্ষমা করার পরে ক্ষমার মালিক কে? নবী বলল অবশ্যই আল্লাহ তাআলা। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলে 40 দিন পূর্বে এক গোলাম গুনাহের অভিযোগ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে, আপনি তাকে কি জবাব দিয়েছেন? এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়েছে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে খোঁজ করে ক্ষমার ঘোষণাটা শুনিয়ে দেওয়া।